সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সামনে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মেডিসিন, মা ও শিশু, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ। আজকে আপনাদের সামনে যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কিছু কিছু শিশুরা 3 বছর পার হয়ে গেলেও অনেক সময় বিছানায় প্রস্রাব করে। এই সমস্যা থেকে কোন কোন ওষুধ কিভাবে খাওয়ালে আল্লাহ চাইলে মুক্তি পেতে পারেন সেই সমস্যাটা নিয়ে। আপনারা জানেন যে শিশুরা যদি একটু বড় হয়েও বিছানায় প্রস্রাব করে, এটি কিন্তু মারাত্মক একটি রোগ এবং এটির জন্য পারিবারিকভাবে মায়েরা অনেক অস্বস্তিতে থাকেন যে প্রতিদিন বিছানার কাপড় চোপড় ধোয়াটা একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এছাড়াও অনেকের দুর্গন্ধ অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে। যাই হোক, এই সমস্যার জন্য আমরা কোন ওষুধটি খাওয়াবো, কিভাবে খাওয়াবো, কতদিন খাওয়াবো, এটি নিয়ে আজকের আলোচনা। তবে তার আগে বলে নিতে চাই, যারা আমার এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আপনার মেডিসিন সম্পর্কে জানতে ভালোবাসেন, প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র সম্পর্কে আপনারা জানতে চান, জানতে আগ্রহী, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ওষুধ সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া হবে। আপনি আপনার পরিবারের, আপনার নিজের বিভিন্ন সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। তো চলুন জেনে নেই সেই ওষুধটি। আপনারা অলরেডি স্ক্রিনে সেই ওষুধের ছবিটি দেখতে পেয়েছেন। এই ওষুধটি যে কাজটি করে, আপনারা জানেন যে শিশুদের স্বাভাবিক বিছানায় প্রস্রাব করা 3 বছরের মধ্যে হলে পারে সেটা মনে হয় যে স্বাভাবিক, আমরা ধরে নেই। কিন্তু 2.5 বছর 3 বছরের মধ্যে বেশিরভাগ শিশুরা শিখে যায় যে তাদের বিছানায় প্রস্রাব করা যাবে না। মায়েরাও শিখিয়ে ফেলেন। কিন্তু দেখা যাচ্ছে অনেক একটু বড় হয়ে যায়, 4-5 বছর হয়ে গেছে, 6-7 বছর, 8-10 বছর, 11 বছর, এমনকি 12-13 বছরের কিশোরেরাও অনেক সময় এই সমস্যাটায় ভোগেন। এবং অনেক মায়েরাই আসেন তাদের শিশুকে নিয়ে যে এই সমস্যাটা থেকে পরিত্রাণ পাওয়ার মতো কোনো ঔষধ আছে কিনা। তো আপনারা জেনে খুশি হবেন যে এই সমস্যাটারও চিকিৎসা রয়েছে এবং এটি খাওয়ালে অনেক শিশুই কিন্তু এই সমস্যাটা থেকে পরিত্রাণ পেয়ে যায়। তো এই যে মুডনর নামের যে ওষুধটি আপনারা ছবিতে দেখতে পেয়েছেন, এই মুডনর ওষুধটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল। এই মুডনর ওষুধটির এক পাতা ঔষধের দাম মাত্র 10 টাকা, অর্থাৎ প্রতি ট্যাবলেটের দাম 1 টাকা। এটি ওই শিশুদের বিছানায় প্রস্রাব করার থেকে দূরে রাখার পাশাপাশি প্রাপ্তবয়স্কদেরও অনেক সময় মানসিক দুশ্চিন্তা, উদ্বেগ এবং চিন্তার কাছ থেকে দূরে রাখে। তো এই ওষুধটি খাওয়ার নিয়ম কি? যেসব শিশুদের এই সমস্যাটা রয়েছে, অর্থাৎ বিছানায় প্রস্রাব করার প্রবলেম রয়েছে, তারা কিভাবে খাবে? যেই সব শিশু বয়স নর্মালি 5 বছরের ঊর্ধ্বে, 5 থেকে 7 বছর, 5, 6, 7, এই সব শিশুরাও যদি এরকম বিছানায় প্রস্রাব করে মাঝে মাঝেই বা প্রায়ই হয়ে থাকে, তাদেরকে প্রতিদিন একটি ট্যাবলেট, এই মুডনর একটি ট্যাবলেট প্রতিদিন রাত্রে সেবন করতে হবে। আর যেই সব শিশুর বয়স 8 থেকে 11 বছর, 8 থেকে 8, 9, 10, 11 এই বয়সের মধ্যে পড়ে, তাদেরকে মুডনর ট্যাবলেট প্রতিদিন রাত্রে 2টি করে একসাথে খাওয়াতে হবে। আর যদি 11 বছরের ঊর্ধ্বে কোনো শিশু বা কিশোরের এই সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে একসাথে এই মুডনর ট্যাবলেট 3টা ট্যাবলেট প্রতিদিন রাত্রে সেবন করাতে হবে। এইভাবে কন্টিনিউ এই 3 ধরনের ক্যাটাগরির যে বাচ্চাদের কথা বললাম, অর্থাৎ 5 থেকে 7 বছর, 8 থেকে 11 বছর এবং 11 বছরের ঊর্ধ্বে হলে প্রতিদিন 1টা, 2টা এবং 3টা বয়স অনুসারে যে হবে, সেটা আপনারা একটানা কন্টিনিউ 3 মাস সেবন করাবেন। যদি আল্লাহ চায় এই সমস্যাটা থেকে পরিত্রাণ পেতে পারেন। দর্শক শ্রোতা, আমি বিভিন্ন সময় এই ধরনের প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ওষুধ সম্পর্কে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। আমার এই চ্যানেল থেকে আপনার যে কোনো সমস্যা প্রাথমিক চিকিৎসার বিষয়ে আপনারা জানতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে বিকেল 5টা থেকে রাত 9টার মধ্যে মেসেজ করবেন। সরাসরি কল করবেন না, আমি আমার সময় বুঝে আপনাদের মেসেজের রিপ্লাই দিব, আপনাদের মেসেজের উত্তর দিব, অথবা
আপনার বয়স ওজন সঠিকভাবে বলতে পারলে আমি আপনার রোগ বুঝে প্রেসক্রিপশন করে পাঠিয়ে দিব। অনলাইনে আপনি সেই ওষুধগুলো কিনে খেলে আল্লাহ চাইলে আপনি আপনার সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। দর্শক শ্রোতা, আপনার সম্পূর্ণ ভিডিও না টেনে যতগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে ধীরে ধীরে দেখবেন, আপনাদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ভালো একটা ধারণা হবে। নিজের এবং পরিবারের প্রাথমিক চিকিৎসা আপনি নিজেই দিতে পারবেন। এই ধরনের ভালো ভালো ওষুধের টপিক নিয়ে আপনাদের সামনে আসব। পরবর্তী আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আমি একদিন পর পর নর্মালি ভিডিও ছাড়ি, দৈনিক ছাড়া সম্ভব হয় না। সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যেই একদিন পর পর এই বিভিন্ন প্রাথমিক চিকিৎসার ওষুধ নিয়ে ভিডিও দেই। আপনারা এটি থেকে প্রাথমিক ধারণা পাবেন। তবে সমস্যাটা তো জটিল হলে বা বেশি হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই তো ওষুধ খাওয়া সবচেয়ে ভালো। কিন্তু সবসময় তো আর সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না সব রোগের জন্য। এজন্য প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওগুলো আপনারা দেখবেন। পরবর্তীতে আবারও কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।